এটা হলো আমার ডামি ডেটা। এক্সেল ক্লাসটা নেওয়ার জন্য এই ডেটাগুলো আর কি সেট করছি। তো অ্যাট ফার্স্ট আমাদের যে কি কমান্ডটা ছিল সেটা হলো ব্লক অল ভ্যালু। তো ব্লক অল ভ্যালু কি কমান্ড, এটা ব্যবহারের কি উপকারিতা আছে। তো ধরুন আমরা চাচ্ছি যে এখানে স্পেস আছে, এখানেও স্পেস আছে, আই মিন কোনো ভ্যালু নাই। তো আমরা দিচ্ছি এতটুকু আমরা ব্লক করব। তো আমরা স্বভাবতই কী করি, এবার ধরে টানা হাসলা শুরু করে দিই, মাউস ধরে এবার টানা হাসলা করে দিই। এক্ষেত্রে দেখা যায় অনেক সময় এখানকার ভ্যালু এখানে চলে যায়, ওখানকার ভ্যালু ওখানে, এবং যদি অনেক ডাটা থাকে তো সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতে হয়। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো কন্ট্রোল শিফট স্টার চাপ দিবেন, দিলে আপনার যতটুকু দরকার ততটুকু ভ্যালু সে ব্লক করে নেবে। কন্ট্রোল শিফট স্টার। আমাদের নেক্সট কি কমান্ড ছিল, ব্লক সেল ডাউন অল ভ্যালুস। এটা কি, ধরুন যে আপনার এই কলমে এখান থেকে শুরু করে নিয়ে 10,000, 20,000 কিংবা 50,000 কিংবা 1 লক্ষ ডেটা আছে। তো আমরা কি করি, এখানে মাউসটা ধরে চেপে ধরে টানতেই থাকি। তো অ্যাটলিস্ট যখন আমরা লাস্ট চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা হিউজ পরিমাণ একটা ডাটা আছে। তো এখানে 2 থেকে 3 মিনিট কি 5 মিনিটের মতো সময় দরকার, তাতেও আপনারা শেষ করতে পারেন না। এক্ষেত্রে আপনারা কি করবেন, এই কি কমান্ডটা ব্যবহার করবেন। কি কমান্ডটা কি ছিল, যদি উপর থেকে নিচের দিকে সিলেক্ট করতে চান তো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি চাপ দিলে নিচে পর্যন্ত একবারে ভ্যালুটা সিলেক্ট করে নেবে। যদি 10,000 থাকে তো 10,000, যদি 20,000 থাকে তো 20,000, যতক্ষণ না সে স্পেস পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভ্যালুটা সিলেক্ট করে নেবে। যদি নিচের দিক থেকে উপরের দিকে করতে চান তো কন্ট্রোল শিফট আপ অ্যারো কি। আমাদের নেক্সট ছিল আপ ভ্যালু, এটা তো দেখালামই। নিচ থেকে উপরের দিকে কন্ট্রোল শিফট আপ অ্যারো কি, উপর থেকে নিচের দিকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি। এবং যদি এদিক থেকে এদিকে সিলেক্ট করতে চান তো রাইট অ্যারো কি, কন্ট্রোল শিফট রাইট অ্যারো কি। যদি এদিক থেকে এদিকে করতে চান তো কন্ট্রোল শিফট লেফট অ্যারো কি। ওকে, আমাদের 4 নম্বর ছিল কপি, কন্ট্রোল সি। ভাই এত কিছু রেখে কন্ট্রোল সি কেন দিলেন। ধরুন আমি এতটুকু কপি করলাম, কন্ট্রোল সি তো আমরা সবাই জানি, কিন্তু হ্যাঁ এখানে আর একটা কি কমান্ডের ব্যবহার আমি দেখাবো, যার কারণে কন্ট্রোল সিটা আমি প্রথম ক্লাসে নিয়ে এসেছি। সেটা কি, পেস্ট স্পেশাল। তো আমরা ধরুন এতটুকু কপি করে সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি, দেন কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। তো আমরা চাচ্ছি এখানে এটা পেস্ট করব। যদি ইন্টার দেই তাহলে এর ভিতরে যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা এসে এখানে ঝামেলা শুরু করে দিবে। আবার যদি পেস্ট স্পেশাল করি তো অনেকে আমরা রাইট বাটন ক্লিক করি, অনেকে হোম বাটনে গিয়ে পেস্ট স্পেশাল খুঁজে নিই। তো এটার দরকার নাই, আপনারা যত দ্রুত সম্ভব 4টা কি কমান্ড ইউজ করবেন, তাহলে একবার সে পেস্ট করে নেবে। সেটা কি, আল্টা এইচ ভিভি, যদি 1 সেকেন্ডের ভিতরে চাপতে পারেন তো 1 সেকেন্ডের ভিতরে চাপ দিলেন, তাহলে সেটা এখানে পেস্ট স্পেশাল করে নেবে। আল্টা এইচ ভিভি কপি করার পরে ধরুন এটা আমি কপি করে নিলাম, তো আমি এখানে এটা পেস্ট করব। আল্টা এইচ ভিভি, এত দ্রুত চাপবেন এই 4টা বাটন যাতে কেউ চোখে মুখে না মিলাইতে পারে। তো এখন নেক্সট কি কমান্ডে ফিরে যাব। আমাদের নেক্সট কি কমান্ড ছিল ব্লক সিঙ্গেল কলাম। ধরুন এখানে আমাদের এই সাইডে অনেক লেখা আছে, এদিকে অনেক, তো আমরা স্বভাবত এভাবে ধরে টানা হাসরা শুরু করে দিই। তো টানা হাসরা করার দরকার নেই, সিম্পলি আপনারা একটা সেল টোটালি একটা সেল আপনারা ব্লক করতে পারেন। সেটা হলো কি কমান্ড, সেটা আপনারা শিফট প্লাস স্পেস চাপ দেবেন। এখানে ধরুন এখান থেকে আমি এদিকে চাপ দেবো, তো ইন টোটাল এই 8 নম্বরটা আমরা ইন টোটাল সিলেক্ট করবো। তো শিফট স্পেস ধরুন আমি এটা সিলেক্ট করবো, শিফট চেপে স্পেস, ব্যাস টোটালি ব্লক হলো। এখন এটা আপনি ডিলিট করবেন না কি করবেন না হাইড করবেন সেটা পরের বিষয়। তো এখন নেক্সট কি কমান্ডে চলে যাই, ডিলিট শিট। তো ডিলিট শিট, ধরুন এটা আমার নতুন একটা শিট, আমি এই শিটটা ডিলিট করব। তো এটা কি কমান্ডের মাধ্যমে ডিলিট করা যায়। তো সেটার জন্য কি করতে হবে, অল্টা প্রেস ই দেন প্রেস এল, অল্টা ই এল, ব্যাস ডিলিট হয়ে গেল। যদি আরও কিছু আমি নিই, তো আমাদের কি কমান্ডটাকে ছিল অল্টা ই এল, ব্যাস ডিলিট হয়ে গেল। তো এখন নেক্সট কি কমান্ডে চলে যাই,
হেডার অ্যান্ড ফুটার, আমরা মাইক্রোসফট এক্সেল অনেকে হেডার অ্যান্ড ফুটার খুঁজে পাই না, তো তার জন্য একটা কি কমান্ড আছে, অল্টা প্রেস ভি প্রেস এইচ, অল্টা অল্টা ভি এইচ, ওকে, অল্টা ভি এইচ। যত দ্রুত মন চাই ভাই তত দ্রুত কি কমান্ডগুলো প্রেস করবেন, যাতে কেউ চোখে মুখে না মেলাতে পারে আপনি কোনটা কোনটা চাপলেন। অল্টা হেডার ফুটারের জন্য কি বললাম, অল্টা ভি প্রেস এইচ, এটা চাপ দিলে হেডার ফুটার আসবে, এবং ফন্টের জন্য অল্টা ভি দেন প্রেস এ, ওকে। তো এখন আমি আমার নেক্সট কি কমান্ডে চলে যাই, হাইপারলিঙ্ক। অনেকে আমরা হাইপারলিঙ্কের ইউজটা বুঝি না কিংবা পারি না, আসলে হাইপারলিঙ্কটা কি, তো হাইপারলিঙ্কটা কীভাবে নিয়ে আসতে হয়। তো হাইপারলিঙ্কটা ব্যবহার করার জন্য আমি একটা শিট ওপেন করি যাতে সহজে বুঝতে পারেন যে হাইপারলিঙ্কের আসলে কত ধরনের ব্যবহার করা যায় এবং কী কীভাবে ব্যবহার করা যায়। এটা এটা আমার একটা শিট, ফর্মুলা শিট এক্সেলের। এখানে আমি হিউজ পরিমাণ হাইপারলিঙ্ক ব্যবহার করছি। আসলে হাইপারলিঙ্কটা কি, ধরেন যে এখানে আপনার অনেকগুলা শিট আছে, তো একটা একটা করে এভাবে আমরা কি করি, খোসাই খোসায় খুঁজে বের করি যে আমার সে শিটটা কোথায় আছে, কিন্তু দরকার নাই। এমন একটা টপ শিট তৈরি করে হাইপারলিঙ্ক ব্যবহার করবেন। যেমন ধরেন এখন আমি আপারে যেতে চাই, এখন আপারে আমি ক্লিক করার সাথে সাথে যে আমার আপার পেজে নিয়ে চলে গেছে, আপার পেজটা কিন্তু অনেক দূরে ছিল। তারপরে এখানে একটা হোম বাটন আমি ক্লিক করছি, তো হোম বাটনে যখন ক্লিক করব তখন আমাকে এই শিটে নিয়ে চলে যাবে। তো এটা হলো হাইপারলিঙ্ক। এখন হাইপারলিঙ্কটা আমরা কীভাবে দিব, হাইপারলিঙ্কটা আমরা দিব, ধরুন আমি এই শিট থেকে এই শিটে যেতে চাই, তো আমি হাইপারলিঙ্কটা ধরুন আমি এখানে ইউজ করবো এই 8-এ। তো আমাদেরকে যেটা প্রেস করতে হবে সেটা হলো কন্ট্রোল চেপে ধরে কে প্রেস করুন, হাইপারলিঙ্কের অপশনটা চলে আসলো। তো এই ডকুমেন্টস থেকে যদি হাইপারলিঙ্কটা সিলেক্ট করতে চান, তো প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে এখানে যেহেতু দুইটা শিট আছে, ক্লাস 1 প্লাস শিট 2, এই যে ক্লাস 1 শিট 2, তো আমি শিট 2টা সিলেক্ট করে দিলাম। এখন আমি যখনই এই 8-এ চাপ দিব তখন আমার কিন্তু শিট 2তে চলে যাবে, যখন আমি 8-এ চাপ দিব তখন আমার শিট 2তে চলে যাবে। তো আমি ধরেন এখানে একটা ওয়েবসাইটের হাইপারলিঙ্ক দিতে চাই, তো ওয়েবসাইট যদি হাইপারলিঙ্ক, তো ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন, ধরুন www.gle.com দিয়ে ওকে করে দিবেন। দেওয়ার পরে আপনি যখন এই 11-তে চাপ দেবেন তখন আপনাকে google.com নিয়ে চলে যাবে অটোমেটিকলি ওয়েবসাইট অন করে। তো এটা হলো হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কের আরও কিছু ব্যবহার আছে যেগুলো আমি আমার নেক্সট ক্লাসে হয়তো বা দেখাবো। আচ্ছা, এখন আমি আমার পরের তাতে চলে যাই। এখানে কি ইনসার্ট রো বা কলাম, তো ইনসার্ট রো বা কলাম নেওয়ার জন্য যারা ল্যাপটপ ইউজ করেন তারা অনেকে পারেন না, আর যারা কিবোর্ড ইউজ করেন তারা অনেকে পারেন। তো যাই হোক, এটা সিম্পল একটা বিষয়। তো এখানে আমি একটা রো নিতে যাচ্ছি, কন্ট্রোল শিফট চেপে ধরে প্লাস, কন্ট্রোল শিফট চেপে ধরে প্লাস আর দিলে এখানে ইনসার্ট রো হবে। যদি এখানে ইনসার্ট করতে চাই কন্ট্রোল শিফট প্লাস, এখানে ইনসার্ট হয়ে গেল, ওকে। আর এখন আমি আমার নেক্সট কি কমান্ডে চলে যাই। এখানে কি ইনসার্ট শিট, ইনসার্ট শিট, ইনসার্ট শিট। ধরুন আপনি এই শিটে কাজ করতেছেন, এই শিটে কাজ করতেছেন, তো হঠাৎ একবার কিবোর্ড একবার মাউস, একবার কিবোর্ড একবার মাউস, এইটা যখন আপনি ইউজ করবেন তখন আপনার একটা সময় নষ্ট হবে, কারণ একবার কিবোর্ডে হাত দিবেন একবার মাউসে হাত দিবেন। তো কি কমান্ডের ব্যবহার এই জন্য বেশি করা হয় যাতে একবার কিবোর্ড আর একবার মাউস করে সময় নষ্ট করতে না হয়। তো ইনসার্ট শিফট করতে হলে আপনাকে জাস্ট দুইটা কি প্রেস করতে হবে, সেটা হলো শিফট চেপে ধরে F11, শিফট চেপে ধরে F11, শিফট চেপে ধরে F11 যতবার চাপবেন ততবারই সে ইনসার্ট শিফট করবে। তো বারবার আপনাকে মাউস কিংবা কিবোর্ডে হাত দিতে হবে না। এটা হলো কিবোর্ড শর্টকাটের উপকারিতা। তো 12 নম্বরে ছিল লাস্ট সেল কলাম বা রো, লাস্ট সেল বা কলাম। তো ধরুন এখানে 10 লক্ষ লেখা আছে, তো 10 লক্ষর শেষে আপনাকে যাইতে হলে হয় আপনারা বারবার মাউসের চাকাটা স্ক্রল করবেন অথবা এখানে ধরে টানাটানি করবেন, তো এটার দরকার নেই। এখানে জাস্ট উপরে ভালো থেকে নিচে পর্যন্ত জন্য আপনি কন্ট্রোল চেপে ধরে ডাউন আরও কি চাপ দেন, কন্ট্রোল চেপে ধরে ডাউন আরও কি চাপ দিলে আপনাকে লাস্ট সেলে নিয়ে চলে যাবে। যদি আপার সেলে যেতে চান তো কন্ট্রোল চেপে ধরে আর আপার আরও কিটা চাপ দেন, তাহলে উপরে নিয়ে চলে যাবে, ওকে। 13 নম্বরটা ছিল নেক্সট শিট, অর্থাৎ ধরুন এটা শিট 1 শিট 2, এখানে আমার আরও শিট আছে। তো আমি কি করব, একবার মাউস আর একবার কিবোর্ড করব,
কোনো দরকার নাই। এটার জন্য আপনি কী করবেন, যারা ল্যাপটপ ইউজার তাদেরকে একটা এক্সট্রা কি চাপ দিতে হবে, সেটা হলো এফএন কন্ট্রোল পেজ ডাউন। এফএন চেপে ধরে কন্ট্রোল চাপ দিন, তারপরে পেজ অর্থাৎ ডাউন আরো কি অথবা পেজ ডাউনে চাপ দেন, তাহলে এই যে শিটটা চেঞ্জ হবে। যখন আপার আরো কিতে চাপ দেবেন কিংবা পেজ আপে চাপ দেবেন তখন শিটটা উপরের দিকে অর্থাৎ গোড়ার দিকে ফিরে আসবে। এই যে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, শিট 2, শিট 11, শিট 12। এখন আমি ডাউন আরো কি চাপ দিলাম, এখন আমি আপার আরো কি চাপ দেবো, এই যে দেখুন শিটটা চেঞ্জ হলো। তো নেক্সট ছিল প্রেজেন্ট ডেট। অনেক সময় আমাদের ডেট চেঞ্জ করার দরকার হয়, তো আমরা স্বভাবত যেটা করি সেটা হলো আমরা ম্যানুয়ালি লিখি। যেমন ধরেন 12/6/2020, সরি আজকের ডেটটা ছিল 8, সো এখানে 8 আমরা ম্যানুয়ালি যেটা করি 08। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এটার জন্য আপনারা কী করবেন, কারেন্ট ডেটটা নিয়ে আসার জন্য কন্ট্রোল চেপে ধরে ক্লোনে চাপ দিন, কন্ট্রোল চেপে ধরে ক্লোনে চাপ দিন। এই যে কারেন্ট ডেট চলে আসলো, কন্ট্রোল চেপে ধরে ক্লোনে চাপ দিন, কারেন্ট ডেট চলে আসলো। ম্যানুয়ালি আপনাকে ইনপুট করতে হলো না। ওকে, এখন আমি আমার পরের কি কমান্ডে চলে গেলাম, প্রেজেন্ট টাইম। প্রেজেন্ট টাইমের ক্ষেত্রেও একই, কখনো ঘড়ি দেখবেন, কখনো ল্যাপটপে টাইম দেখবেন, দেখে নিয়ে তখন ম্যানুয়ালি হয়তো বা টাইমটা আপনি ইনপুট করবেন, তো তার দরকার নাই। এখানে দেখুন, এটা হলো কিবোর্ডের যারা ইউজার তাদের জন্য কন্ট্রোল প্লাস ক্লোন। তো যারা ল্যাপটপ ইউজার তাদেরকে একটা কি বেশি চাপ দিতে হবে, সেটা হলো শিফট, SHIFT, শিফট প্লাস এটা। তো এখানে আমি যেহেতু ল্যাপটপ ইউজার সেহেতু আমি কন্ট্রোল শিফট ক্লোনে চাপ দিলাম, কন্ট্রোল শিফট ক্লোন। এই যে দেখুন আমার কারেন্ট টাইমটা চলে আসছে 2:53 PM, 2:53 PM। কন্ট্রোল শিফট ক্লোন 2:53 PM। আপনাকে ম্যানুয়ালি এখানে ইনপুট করতে হলো না। ওকে, তো এখন আমি আমার নেক্সট কি কমান্ডে চলে যাই, রিডু। আমরা কিন্তু আন্ডু বুঝি কন্ট্রোল জেড চেপে, আসলে রিডুটা হলো আপনি লাস্ট সেশন যে পর্যন্ত কাজ করছেন সেটা হলো রিডু। তো আমি এটা ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা আন্ডু করবো কি কন্ট্রোল জেড চেপে, আন্ডু হয়ে গেল। এখন রিডু করবো অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে যাবো। তার জন্য আপনাকে কি প্রেস করতে হবে, কন্ট্রোল ওয়াই। আগে কিন্তু আমি ডিলিট করে দিচ্ছিলাম, দেওয়ার পরে আন্ডু করছি এবং রিডু করছি, সে ডিলিট ফর্মে আমার কিন্তু চলে গেছে যে আমি কন্ট্রোল ওয়াইতে চাপ দিছি। তো এটা হলো রিডু। তো নেক্সট 17 নম্বর, রিনেম বা এডিট। সো আমরা রিনেম এডিটের ক্ষেত্রে কী করি, একবার মাউসে হাত দিই, একবার কিবোর্ডে হাত দিই, এবার ডাবল ক্লিক করি, দিয়ে এটা আমরা রিনেম করি। তো এটার দরকার নাই, এটার জন্য আপনারা কী করবেন, F2 চাপ দেবেন। F2 চাপ দিলে এটা আপনার রিনেম হবে। F2 চাপ দেবেন, রিনেম হবে। F2 চাপ দেবেন, দেন আপনার যা মন চায় তাই লিখবেন, দেন একটা এন্টার দেবেন। এটা হলো রিনেম, কি কমান্ডের সাহায্যে রিনেম। তো নেক্সট 18 নম্বর, অটোসাম। অটোসামটা কি, অটোসাম আমি এখানে ডিলিট করে দিই। আমরা অটোসাম করার জন্য এখানে ফর্মুলা লিখি কি, ফিজিক্যাল টু দিয়ে সাম লিখি, দেন ব্র্যাকেট দিয়ে এখানে আমরা সব সিলেক্ট করি, দেন ব্র্যাকেট দিয়ে এটা এন্টার দিই। এটা হলো অটোসাম। আরেকভাবে করি, কীভাবে, এখানে ক্লিক করে এই যে এখানে অটোসাম আছে, দিয়ে ডাবল ক্লিক, ট্রিপল ক্লিক ইত্যাদি করি। তো এটার দরকার নেই। এটা কি কমান্ডের সাহায্যে এক চাপে আপনার সামেশন করা যায়। সেটা কি, অল্টা চেপে একটা ইজিক্যাল টু চাপ দেন, অল্টা চেপে একটা ইজিক্যাল টু চাপ দেন, এই যে একেবারে সিলেক্ট হয়ে গেল, দেন এন্টার দেন, অল্টা চেপে ইজিক্যাল টু চাপ দেন, একটা এন্টার দেন, সামেশন হয়ে গেল। এটা হলো কিবোর্ডের সাহায্যে অটোসাম। ওকে, তো এখন আমি নেক্সট চলে যাই, হাইড কলাম। এই যে কলামটা হাইড করার জন্য আমরা এভাবে ইউজ করি, অনেকভাবে ইউজ করি, কিন্তু এটা কমান্ডের সাহায্য করা যায়। সেটা কি, সেটা হলো কন্ট্রোল চেপে আমি এখন এটা হাইড করতে চাই, কন্ট্রোল চেপে জিরো চাপ দিলাম। এই যে দেখেন এটা হাইড হয়ে গেল। এখন যখন হাইড করবে তখন কন্ট্রোল শিফট জিরো অথবা এভাবে আনহাইড করবেন, এবং হাইড করার জন্য কন্ট্রোল চেপে জিরো। ওকে, নেক্সট কি কমান্ড, হাইড সেল। এখন হাইড সেল, এটা হলো সেল, ধরুন আমি এটা হাইড করবো, টোটালি আমি 8 নম্বরটা হাইড করবো। তো কীভাবে হাইড করবো, কন্ট্রোল চেপে 9 চাপ দিন, এই যে দেখুন হাইড হয়ে গেছে। এখন আমি এটা আনহাইড করবো কীভাবে, কন্ট্রোল শিফট 9, এই যে দেখেন আনহাইড হয়ে গেছে। তো আপনাকে একবার কিবোর্ড আর একবার মাউসে যাতে হাত দিতে না হয় সেজন্য হলো কি কমান্ডের ব্যবহার, কন্ট্রোল চেপে 9 হাইড এবং কন্ট্রোল শিফট 9 আনহাইড। ওকে, তো এখন আমি নেক্সট 21 নম্বর, সৌরস, এটা তো দেখালামই। 22, লক ফর্মুলা।
অনেক সময় আমরা এবার যোগ গুণ বিয়োগ ভাগ করি কিন্তু সেল লক করি না, যার কারণে এই সেল থেকে ওই সেল, ওই সেল থেকে ওই সেল বিভিন্ন সেলে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ধরুন আমি এটা প্লাস এটা করলাম, এখন আমি এটা যদি লক না করি তো এখানে যখন আমি একটা ইনসার্ট করব তখন কিন্তু এটা উল্টো পাল্টা হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আমার দেওয়া ছিল কি সি আর ই, তো এটা আপনি কিভাবে লক করবেন, সি সেল এবং ই সেল F4 দিয়ে লক করবেন। F4 প্রেস করুন, এই যে লক হয়ে গেল। এখন এটা আজীবনে এই C6 আর E6 কখনোই মিস্টেক হবে না। এখানে হলো ফর্মুলা লক করার, যদি আমি এখানে E6 লক করে দিই এবং 10 যদি লক করে দিই তো সবসময় এটা E6 এবং E10 পর্যন্তই নিবে। যদি আমি এখানে একটা ইনসার্ট করে দিলাম, আমি ইনসার্ট রো করে দিলাম, এটা কিন্তু এর ভেতরে যখন আপনি ইনসার্ট করে দিবেন তখন কিন্তু এটা নিবে, কিন্তু এর বাইরে যখন ইনসার্ট করবেন তখন কিন্তু এটা নিবে না। এটা দেখুন, আপনি কিন্তু এখানে একটা ইনসার্ট করছেন কিন্তু সেল কিন্তু এখানটা হারিয়ে যায়নি, সেই C6 এবং F6 কিন্তু আছে। আপনি আরও একটা করুন, আরও একটা আমি ইনসার্ট করলাম, এই যে দেখুন C6 এবং G6 কিন্তু আছে, এখান থেকে কিন্তু এটা হারিয়ে যায়নি। তো সেল সবসময় লক করে কাজ করা ভালো, এ থেকে আপনার অন্য কোনো ভ্যালু আপনার সেখানে শো করবে না কিংবা সেল হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন নেক্সট 23 নম্বর, শো বা হাইড অল ফর্মুলা, এটার ব্যবহার কি? তো ধরুন এখানে অনেক ফর্মুলা আছে, তো আমরা সহজত ফর্মুলা দেখার জন্য কি করি, এইভাবে ডবল ক্লিক করি, একবার এসকেপের চাপ দিই। তো এভাবে আমরা এখানে আমি আরও কিছু ফর্মুলা নিয়ে নিই। এখানে আমি একটা ফর্মুলা ইউজ করব, ধরুন এইটা প্লাস এইটা। তো আপনি কিন্তু জানেন না যে এখানে আপনার ফর্মুলা আপনি ইউজ করছেন, তো আপনার জানতে হলে বেসিক্যালি আপনার কী করতে হবে, ক্লিক করতে হয়, সবগুলো ঘরে আপনাকে ক্লিক করতে হয়, দেন আপনি জানতে পারেন যে কীভাবে কোথায় কোন সেলের ফর্মুলা আছে। তো একবারে সব ফর্মুলাগুলো জানার জন্য আপনি কী করবেন, কন্ট্রোল চেপে ধরে একটা কিতে চাপ দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন কোথায় কোথায় আমি ফর্মুলা ইউজ করছি, এই যে দেখেন এই দুই সেলে কিন্তু আমার ফর্মুলা ইউজ হয়েছে, এখানে ফর্মুলা ইউজ, এখানে ফর্মুলা ইউজ, এখানে ফর্মুলা ইউজ, এখানে ফর্মুলা ইউজ। তো একবারে যতগুলো ফর্মুলা আপনি ইউজ করবেন, যেখানে যেখানে ইউজ করবেন সব ফর্মুলাগুলো আপনাকে একবারে দিকে দেবে। আপনাদের কিবোর্ডে দেখেন এই ধরনের একটা চিহ্ন আছে, এই ধরনের একটা চিহ্ন আছে, এই ধরনের একটা চিহ্ন আছে, অথবা এই ধরনের একটা চিহ্ন আছে। তো কন্ট্রোল চেপে ধরে এই চিহ্ন যেই বাটনে আছে সেখানে চাপ দিন, কন্ট্রোল চেপে ধরে এই ধরনের চিহ্ন যেখানে আছে সেখানে চাপ দিন, অথবা এই চিহ্নটা যেখানে আছে, তাহলে আপনাদের সেলের যতগুলো ফর্মুলা আপনি ইউজ করছেন সবগুলো একবারে আপনাকে দেখিয়ে দেবে। ওকে, তো নেক্সট ফর্মুলাতে আমি চলে যাই, নেক্সট কি কমান্ড, ডিলেট রো আর কলাম, কিবোর্ডের সাহায্যে আপনি এই যে এটা আপনি কিবোর্ডের সাহায্যে ডিলিট করতে পারেন। আমরা বেসিক্যালি এভাবে ডিলিট করে থাকি, কিন্তু এভাবে না করে আপনি কন্ট্রোল চাপ দিয়ে মাইনাসে চাপ দিন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। যদি এটা ডিলিট করতে চান কন্ট্রোলে চাপ দিয়ে মাইনাসে চাপ দিন, তাহলে ডিলিট হয়ে যাবে। ওকে, নেক্সট ফরম্যাট সেল। তো এই সেলটা যদি আপনি ফরম্যাট করতে চান তো আপনি রাইট বাটনে ক্লিক করবেন, অথবা এখানে যাবেন, কিংবা এখান থেকে আপনি খুঁজে বার করবেন, কোনো দরকার নাই। আপনি যদি এগুলো ফরম্যাট করতে চান তো কী করবেন, সেক্ষেত্রে কন্ট্রোল চাপ দিয়ে 1-এ চাপ দিন, কন্ট্রোলে চাপ দিয়ে 1-এ চাপ দিন। এখানে অনেকগুলো অপশান আছে, আপনার যেটা দরকার আপনি সেটা সিলেক্ট করে ওকে করে দেবেন। যদিও আমি প্রত্যেকটা এখানে যতগুলো বার আছে সবগুলো আমি দেখাবো, যতগুলো অপশান আছে সবগুলো দেখাবো। জাস্ট আমি যেহেতু প্রথমেই আমি কি কমান্ডগুলো নেব প্রথম 3-4 দিন ক্লাসে, সেটা আমি এখন শুধুমাত্র কি কমান্ডগুলোই দেখাচ্ছি। তো ফরম্যাট সেল করার জন্য কী করবেন, কন্ট্রোল চাপ দিয়ে 1 চাপ দেবেন, দিলে অপশানটা চলে আসবে। দেন আপনি নাম্বার করবেন নাকি অ্যাকাউন্টিং করবেন, না ডেট করবেন, না টাইম করবেন, আপনার যেটা ইচ্ছা আপনি তখন সেটা সিলেক্ট করে নিতে পারেন। ওকে, এখন আমি নেক্সট কি কমান্ডে চলে যাই। 26 বোল্ড, আমরা বোল্ড কন্ট্রোল বি চেপে বোল্ড করতে পারি, আবার এখানে চাপ দিয়ে বোল্ড করতে পারি, কিন্তু আরেকভাবেও বোল্ড করা যায়। সেটা কিভাবে, কন্ট্রোল চাপ দিয়ে আপনি 1-এ চাপ দিবেন, কন্ট্রোল চেপে ধরে 1-এ চাপ দিন, বোল্ড হয়ে যাবে,
কন্ট্রোল চাপ দিয়ে 2, কন্ট্রোল চাপে ধরে 2, কন্ট্রোল চেপে ধরে 2 চাপ দিলে আপনার বোল্ড হয়ে যাবে। তো এখন নেক্সট কি কমান্ডে চলে যাই, ইটালিক। ইটালিকের জন্য কি করবেন, কন্ট্রোল চেপে ধরে 3 ইটালি হবে, কন্ট্রোল চেপে ধরে 3। নেক্সট আন্ডারলাইন, আন্ডারলাইন কন্ট্রোল চেপে ধরে 4, কন্ট্রোল চেপে ধরে 4 এ চাপ দিলে এটা আন্ডারলাইন হবে, কন্ট্রোল চেপে ধরে 4 চাপ দিলে আবার আন্ডারলাইন হয়ে যাবে। নেক্সট কি কমান্ড, স্কেপ থ্রো, কন্ট্রোল চেপে ধরে 5 স্কেপ থ্রো, কন্ট্রোল চেপে ধরে 5 এ চাপ দিলে স্কেপ থ্রো হবে, কন্ট্রোল চেপে ধরে 5 এ চাপ দিলে স্কেপ থ্রো হবে। আপনাকে এই বারের ভিতরে খুঁজতে হবে না যে কোথায় স্কেপ থ্রো আছে। ওকে, নেক্সট আউটলাইন। আউটলাইনটা আসলে কি, অনেক সময় দেখা যায় যে আমরা এই শিটের ভিতরে অনেক লিখে ফেলি, কিংবা এদিকেও আমরা অনেক লিখে ফেলি, কিন্তু আসলে আমাদের পেজের ভেতরে কোনটা আছে, পেজের ভেতরে কোনটা নাই সেটা আমরা জানার জন্য প্রিন্ট প্রিভিউতে যাই, কিংবা এক একজন এক এক ইউজ করেন। এর জন্য আপনি একটা কি কমান্ড ইউজ করতে পারেন, কন্ট্রোল চাপ দিয়ে এইটা চাপ দিন, তাহলে এই যে দেখেন স্কেপ থ্রো আপনার উপরে যদি আউটলাইনে চলে যায় সেটাও দেখাবে এবং নিচের দিকে আপনাকে দেখাবে। এই যে দেখেন ঠিক এই ধরনের একটা চিহ্ন আপনারা দেখতে পারবেন, উপরে যদি আউটলাইনে চলে যায় এবং নিচের দিকে যদি আউটলাইনে চলে যায় সেটা এখানে আপনাকে সিগন্যাল দেবে যে এতটুকু আপনার আউটলাইনে চলে গেছে। কন্ট্রোল চেপে ধরে 8। ওকে, নেক্সট স্ক্রিন ওরিয়েন্টেশন। আসলে এটা কি, কন্ট্রোল অল্টার ডাউন আরও কি যখন আপনি চাপ দিবেন, অর্থাৎ স্ক্রিন ওরিয়েন্টেশনটা চেঞ্জ করার জন্য, অর্থাৎ লেফট রাইট আপ ডাউন করার জন্য কন্ট্রোল অল্টা আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো চাপ দিলেই বুঝতে পারবেন যে স্ক্রিন ওরিয়েন্টেশনটা কি। যেহেতু এখানে স্ক্রিন ওরিয়েন্টেশনটা করলেই স্ক্রিন রেকর্ডারটা অফ হয়ে যাচ্ছে, সেহেতু আমি আর দেখাচ্ছি না এটা। ওকে, এখন আমি আমার নেক্সট 32তে চলে যাচ্ছি, ড্রপ ডাউন। তো ড্রপ ডাউনটা কি, ধরুন আপনি এখান থেকে ড্রপ ডাউনে সিলেক্ট করতে যাচ্ছেন, ধরুন এখানে আপনি ড্রপ ডাউন থেকে এখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করতে যাচ্ছেন, এর জন্য আপনি একটা কি কমান্ড ইউজ করতে পারেন, সেটা কি কন্ট্রোল ডাউন অ্যারো কি, কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো কি চাপ দিন, তাহলে দেখবেন যে ড্রপ ডাউন সিলেক্ট হয়ে যাবে। সরি, অল্টা ডাউন অ্যারো কি, এখানে আমি একটু ভুল করছি, অল্টা ডাউন অ্যারো কি, অল্টা চেপে ধরে ডাউন অ্যারো কি চাপ দেন, দেখুন এখানে ড্রপ ডাউন সিলেক্ট হয়ে গেছে। আপনার যেটা মন চায় তখন সেটা সিলেক্ট করে দিন। যদি এখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করতে চান, অল্টা চেপ দিয়ে ডাউন অ্যারো কি চাপ দিন, এই যে দেখুন এখানে ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে। তো এখন আমি আমার নেক্সট কি কমান্ডে ফিরে যাই, 33 মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ উইন্ডো। অর্থাৎ আমরা কি করি, মাউসে এখানে চাপ দিই, এখানে চাপ দিই, দরকার নাই, উইন্ডোজ লোগো কি চাপ দিয়ে ডাউন অ্যারোকে চাপ দিন, ম্যাক্সিমাইজ হয়ে যাবে, আবার আপ অ্যারোকে চাপ দিন, আবার বড় হয়ে যাবে। এটা হলো ডাউন অ্যারো কি। ওকে, এখন আমি আবার কিছু ফর্মুলাতে ফিরে যাই, যে আসলে ফর্মুলার যে বিষয়টা আমি বলছিলাম। তো অ্যাট ফার্স্ট ধরুন এটা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখবেন যে সবগুলো এরকম এক ঘরে আছে। তো এটা কীভাবে আলাদা করা যায়, তো আপনি চাচ্ছেন যে ডেট এবং পার্টিকুলারটা আপনি আলাদা করবেন। সো কোন ফর্মুলাটা আপনি ইউজ করবেন, এখানে আপনি অ্যাট ফার্স্ট লেফট ফর্মুলাটা ইউজ করবেন। লেফট ফর্মুলা প্রথমে ইজিক্যাল টু দিবেন, দেওয়ার পরে যে সেল থেকে আপনার অর্থাৎ ফার্স্ট সেলটা আপনি সিলেক্ট করবেন, করার পরে আপনি কত সংখ্যা নিতে চান, এখানে দেখুন 02, আবার একটা ড্যাশ আছে 07-2017, অর্থাৎ এখানে টোটালি সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ লেফট A37, এখানে এই যে A37 কত সংখ্যা, 10 সংখ্যা। অর্থাৎ এখানে আপনি ফর্মুলাটা ইউজ করবেন ইজিক্যাল টু, এটা সিলেক্ট করে দিয়ে লেফট LEFT দিয়ে ব্র্যাকেট দিন, দিয়ে এটা সিলেক্ট করে একটা কমা দিন, দিয়ে কয়টা সংখ্যা নিতে যাচ্ছেন, 10টা, অর্থাৎ 10টা দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে একটা এন্টার দিন। এই যে দেখুন এখন এখানে আমাদের শুধুমাত্র ডেটটাই চলে এসছে। এখন ধরুন এখানে 10 লক্ষ ডেট আছে, তো স্বভাবত আমরা যেটা করি এভাবে কপি পেস্ট কাট পেস্ট করি, দরকার নাই। তো এখানে ধরে এবার টানাছড়া করারও দরকার নাই। এখানে যখন এটা চলে আসবে তখন এখানে ছোট্ট একটা এখানে বাটন আছে, যখন এই সিগন্যালটা দেখবেন তখন এখানে ডাবল ক্লিক করুন। এই যে দেখুন এ পর্যন্ত ছিল, এ পর্যন্ত আমার অটোমেটিকলি ডেটটা চলে এসছে। তো এখানে আমি এখন আমার ডেটটা একটু চেঞ্জ করি, দেখা যাক, 8 দিলাম, এই যে দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো লেফট ফাংশন। তো এখন আমি চাচ্ছি যে পার্টিকুলারটা আলাদা করব, অর্থাৎ কীভাবে করব, এখন আমাকে নিতে হবে মিড থেকে। তো এই যে মিড ফর্মুলা
তো মিড ফর্মুলাটা আপনি কত সংখ্যার পর থেকে নিতে চান সেটা দেবেন মাঝখানে, এবং কতগুলো সংখ্যা নিতে চান সেটা দেবেন লাস্টে। অর্থাৎ এখানে আমি মিড ফর্মুলাটা ইউজ করি, প্রথমে ইজিক্যাল টু, দেন এম আই ডি মিড ফার্স্ট ব্র্যাকেট, আমি এখান থেকে নিতে যাচ্ছি, দেন কমা, কত সংখ্যার পর থেকে নিতে যাচ্ছি, যেহেতু 10টা সংখ্যা আমি নিছি, মাঝখানে একটা স্পেস আছে, সেটা হলো 11, অর্থাৎ আমি 11 সংখ্যার পর থেকে নিতে যাচ্ছি, 11 দিন দিয়ে কমা দিন, দেওয়ার পরে কতগুলো সংখ্যা নিতে যাচ্ছেন, ধরুন এই পাশে 30টা সংখ্যা আপনি নেবেন, 30 লিখে দিন, যদি 10টা নেন 10টা 10 লিখে দিন, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে একটা এন্টার দিন, ব্যাস। দিয়ে এখানে একটা ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করুন, এই যে দেখুন এখানে অটোমেটিকলি সব আপনার পার্টিকুলারগুলো চলে এসছে, ডেটগুলো এখানে চলে এসছে, পার্টিকুলারগুলো এখানে চলে এসছে। এখন এখানে আমি আর একটা ফর্মুলা দেখিয়ে দিই, সেটা হলো এখানে দেখুন, এখানে কিন্তু সব বড় হাতের আছে, কিন্তু আপনি এটা চাচ্ছেন না যে সবই বড় হাতের থাকুক, প্রপার ওয়েতে থাকুক, অর্থাৎ প্রথমটা বড় হাতের হওয়ার কথা, পরেরগুলো ছোট হাতের। তো এখানে একটা ফর্মুলা ইউজ করবেন, সেটা হলো প্রপার ফর্মুলা, PROPER, প্রপার, ব্র্যাকেট দিন, দিয়ে এটা সিলেক্ট করে দিন, তারপর ব্র্যাকেট ক্লোজ করে একটা এন্টার দিন। এই যে দেখুন, যে এখানে এটা টেনে ধরেও দিতে পারেন, এভাবে টেনেও দিতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করে এই যে এই চিহ্নটা যখন ধারণ করবে তখন ডাবল ক্লিক করুন, এই যে দেখুন এখানে কিন্তু প্রপার হয়ে গেছে, এখানে এখন প্রপার হয়ে গেছে, অর্থাৎ আপনাকে ম্যানুয়ালি এই কাজগুলো শেষ করতে হয়নি। ওকে, এই ফর্মুলাগুলো আপনাদের জন্য ইউজফুল হবে যখনই আপনারা অনেক ডাটাবেজ নিয়ে কাজ করবেন, অর্থাৎ ধরুন একটা ব্যাঙ্ক স্টেটমেন্টে 10,000 পেজ আছে কিংবা 800-700 পেজ আছে, তখন এই ফর্মুলাগুলো আপনাদের জন্য ইউজফুল হবে। তো এখানে আর একটা ফর্মুলার ইউজ আমি দেখাই, এখানে দেখুন এখানে মাঝখানে অনেক স্পেস আছে, তো যদি এখানে ধরুন 10 লক্ষ ডাটা আছে, তো প্রত্যেকটা ম্যানুয়ালি আপনাকে যদি এভাবে ডিলিট করতে হয়, এটা অনেকটা একটা বিরক্তিকর এবং অনেক বড় একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আপনি এখানে একটা ফর্মুলা ইউজ করবেন, কি ফর্মুলা? ট্রিম ফর্মুলা। তো প্রথমে ইজিক্যাল টু দেন ট্রিম লিখুন, TRIM, ট্রিম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিন, দিয়ে বারটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে একটা এন্টার দিন, ব্যাস ট্রিম হয়ে গেল। দেন এখানে আপনি ডাবল ক্লিক করে দিন, নিচে যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত আপনার নিয়ে নেবে। উদাহরণস্বরূপ আমি আরও কয়েকটা এখানে রো দিয়ে দিই, ধরুন এখানে অনেক স্পেস, তারপর ধরুন এখানে এলো পাতাড়ি আরও কিছু লেখা আছে, এই যে এখানে আমার এলো পাতাড়ি লেখা আছে, মনে করুন অনেকগুলো পেজে, একটা পেজে অনেক জায়গায় এটা লেখা আছে। তো এক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ফর্মুলাটা লেখার পরে এখানে ডাবল ক্লিক করে দিন, এই যে দেখুন সব ট্রিম হয়ে গেছে, অর্থাৎ সব প্রপার হয়ে যাচ্ছে। এখন এটা আপনি প্রপার করতে চান, কীভাবে প্রপার করবেন? প্রপার করতে হলে যেহেতু এখানে ছোটো হাতের বড় হাতের মিক্সড আছে, সো এখন আমরা এটা প্রপার করবো, PROPER, প্রপার, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা সেল সিলেক্ট করে একটা ব্র্যাকেট দিয়ে এন্টার দিন, দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করুন, এই যে দেখুন সব কিন্তু প্রপার হয়ে গেছে, প্রথমটা বড় হাতের দেন ছোটো হাতের। তো এখন আমি আমার নেক্সট ফর্মুলাতে ফিরে যাই, এখানে ধরুন অনেকগুলো সেল আছে, একটু ছোটো করি, এখানে আমার 3টা সেল আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে 3টা সেল আপনি এক জায়গায় করবেন, এই 3টা সেল আপনি এক জায়গাতে নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু আরও অনেকগুলো থাকতে পারে। তো এক্ষেত্রে আপনারা যে ফর্মুলাটা ইউজ করবেন সেটা একটা ইজিক্যাল টু দিন, দিয়ে এটা সিলেক্ট করুন, দিয়ে অ্যান্ড চিহ্ন দিন। আপনাদের কিবোর্ডে দেখবেন যে এই যে দেখুন এই ধরনের একটা অ্যান্ড চিহ্ন আছে, সেই অ্যান্ড দেওয়ার পরে নেক্সট সেল, দেন আবার অ্যান্ড ইউজ করুন, দেন আবার নেক্সট সেলটা ইউজ করে জাস্ট একটা এন্টার দিন, এই যে দেখুন এক ঘরে চলে এসছে সবগুলো। তো আমার প্রথম ক্লাসটা এই পর্যন্তই ছিল, এতগুলোই কি কমান্ড এবং আপনার একটা টেকনিক্যাল ইস্যুটা তাও দেখলেন এবং এই ফর্মুলার ইউজগুলোও দেখলেন। তো আমার নেক্সট ক্লাসে আমি আরও কিছু ফর্মুলা, এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ একটা ফর্মুলার কালেকশন আমার কাছে আছে, এবং অলরেডি আমি সর্বপ্রথম এক্সেলটা শেষ করব। তো এক্সেলের আমি যে জিনিসগুলো দেখাবো, এই এক্সেলে এখানে যতগুলো বার আছে এবং যতগুলো বার নাই, যেমন পাওয়ার কোয়ারির অপশানটা দেখবেন যে আপনার এক্সেলে নাই, তো এমন আরও অনেকগুলো বার এখানে আমি অ্যাড করব। আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে সেগুলো আমি আমার পার্মানেন্ট স্টুডেন্টদেরকে দেখাবো, এবং যেদিন অ্যাট ফার্স্ট কি কমান্ডগুলো শেষ হওয়ার পরে আমি একটা একটা করে ট্যাব বাটন ধরবো, অর্থাৎ যেদিন আমি হোম বাটনের কাজ শুরু করবো সেদিন আমি হোমের টোটাল বিষয়টা আমি দেখাবো, যেদিন ইনসার্ট ধরবো সেদিন আমি ইনসার্টের দেখাবো, যেদিন পিভট টেবিল সেদিন পিভট টেবিলের A to Z আদিনারি যেখানে যা আছে, অর্থাৎ ইন টোটাল বিষয়টা
আমি অ্যাডভান্স এক্সেলের সবাইকে আমি আমার পার্মানেন্ট স্টুডেন্টকে আমি এক্সপার্ট করব, দেন আমি অন্যান্য ইস্যুগুলোতে ফিরে যাব, যেমন পিডিএফ ইস্যু কিংবা আদার্স। আমার ওয়েবসাইটে অনেকগুলো ইস্যু আপনারা দেখছেন, সেগুলো এক এক করে আমি সব কিছু দেখাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামী 6 থেকে 8 মাসের ভিতরে আমার পার্মানেন্ট স্টুডেন্টদেরকে আমি মাস্ট বি এক্সপার্ট করে তুলব। এটাই আমার মিশন আর এটাই আমার মিশন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে হয়তোবা আমি আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।